আজ আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার শুরু করব, অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু করব। তো প্রথমে আমাদের জানা উচিত যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। আমরা 12 এ পড়েছি অবকল সমীকরণ, ঠিক আছে। তো জাস্ট প্রথমে সংজ্ঞা বলি আমরা। বলছে any relation between an independent variable x and a dependent variable y and one or more of the derived functions dy dx dy dx square এইভাবে যদি এগুলো থাকে একটা ইকুয়েশনের মধ্যে, তাহলে তাকে আমরা বলবো, ঠিক আছে, ইটস কল্ড অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে আমরা যে একটা ইকুয়েশনের মধ্যে কি কি থাকতে হবে, আমরা যে ডিওয়াই ডিএক্স লিখেছি আমরা, এই এক্সটাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে একটা ইকুয়েশনের মধ্যে যদি আমরা দেখি যে এক্স আছে অর্থাৎ ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, অ্যান্ড ওয়াই আছে, অ্যান্ড এই ডিওয়াই ডিএক্স বা ডিটুয়াই ডিএক্স স্কোয়ার এই টাইপের টার্ম আছে, তাহলে সেই ইকুয়েশনকে বলা হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমাদের যদি পরীক্ষায় ডিফাইন করতে বলে যে ডিফাইন ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আমার বলতে হবে এই সংজ্ঞা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, দ্য ওয়ার্ড অর্ডিনারি কেন বলা হচ্ছে? বলছে দ্য ওয়ার্ড অর্ডিনারি ইজ ইউজড টু এমফাসাইজ দ্যাট অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ ইনভলভ। মানে অর্ডিনারি কথার মানে হচ্ছে যে ওই ইকুয়েশনটাতে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল শুধুমাত্র একটাই থাকবে। এবার যদি কোনো একটা ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একাধিক থাকে, তখন তাকে আমরা বলবো, বলছে if on the other hand more than one independent variable and partial derivatives appear, মানে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এন্ড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো আছে ইকুয়েশনের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো দেন দ্য ইকুয়েশন ইজ কল্ড এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। নিচে যেমন এক্সাম্পল রয়েছে ডেল 2z ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল 2z ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে দেখো এক্সটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটাও কিন্তু ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর অনলি জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে একাধিক আছে, এই কারণে এটাকে পার্শিয়াল বলছি আমরা, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই গেল আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি পরীক্ষায় ডিফাইন করতে বলে তাহলে আমরা এইভাবে ডিফাইন করে দেবো। আচ্ছা, ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করবো কি করে? মানে একটা ইকুয়েশন দেওয়া আছে আমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, এবং ওখান থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করব কি করে, এটা আমরা 12 এ করেছি যদিও বা। তাহলে আমরা একটু দেখে নিই। ধরো এমন দেওয়া আছে একটা ইকুয়েশন, এখানে যেমন বলছে, দেখো বলছে এলিমিনেট দ্য আরবিট্রারি কনস্ট্যান্টস এ এন্ড বি ফ্রম দ্য রিলেশন ভি ইকুয়াল টু এ বাই আর প্লাস বি। মানে এই ইকুয়েশন থেকে এ এন্ড বি এলিমিনেট করতে বলছে and obtain a differential equation of second order. খেয়াল রাখবে একটা ইকুয়েশনের মধ্যে যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট বলে দেবে, ঠিক আছে, ততবার ডেরিভেটিভ করতে হয় আমাদেরকে, ঠিক আছে। তার মানে এখানে দুটো আছে আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে আমাদেরকে দুবার ডেরিভেটিভ করে এ এন্ড বি এলিমিনেট করতে হবে। তাহলে আমরা করি, therefore dv dr কত হবে? মাইনাস এ বাই আর স্কোয়ার, আর এটা শূন্য হয়ে যাবে কনস্ট্যান্ট যেহেতু। দিস ইমপ্লাই আর স্কোয়ারকে নিয়ে আসছি আমরা, ডিভি ডি আর ইকুয়াল টু মাইনাস এ, ওটাকে ফাঁকা করে নিচে একদম আমরা, যাতে এবার ডেবিট করলে শূন্য হয়ে যাবে। ওটা আমাদের কাজ হচ্ছে এ আর বি এলিমিনেট করা, ঠিক আছে। তাহলে আবার আমরা আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে আর স্কোয়ার থাকলো, এটা ডি টু ভি ডি আর স্কোয়ার, এটা ইউ ইন্টু ভি হবে। তাহলে এটা রেখে এটা করলাম, প্লাস এইটা রেখে এটা করবো, তাহলে 2r হবে, ডিভি ডিআর ইকুয়াল টু শূন্য হয়ে যাচ্ছে। আমরা যদি সবাইকে আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? ডি টু ভি ডি আর স্কোয়ার প্লাস এটা 2 বাই আর হবে, ডিভি ডিআর ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কোনো এ আর বি কিচ্ছু নেই। তাহলে এইভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করতে পারি। তাহলে আমাদের পরীক্ষা বলতে পারে, এরকম একটা ইকুয়েশন দিয়ে বলতে পারে যে এলিমিনেট এ এন্ড বি। যদি এ বি সি বলতো তাহলে আমরা দেখবো তাহলে 3 বার ডেরিভেটিভ করে আমায় তাড়াতে হবে, ঠিক আছে। যতগুলো আরবিট্রারি বলবে ততবার ডেরিভেটিভ করে
আমাদেরকে তাড়াতে হবে। এখানে তো আমাদের কিছু করা লাগেনি, একবারই সব আউট হয়ে গিয়েছে। আর যদি আমাদের ধরো এখানে থেকে যেত এ অথবা বি থাকতো, তাহলে আমরা এখান থেকে এ অথবা বি এর মানটা বার করে এখানে বসাতাম, বসিয়ে যেন তেন প্রকারে এই সমীকরণ, কারণ এই সমীকরণ, এই সমীকরণ আর এই সমীকরণ, এই তিনটের থেকে এ আর বি তাড়াতে হবে। কিন্তু এখানে একবারেই সব আউট হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করব। পরীক্ষায় দুই রকমের বলতে পারে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করো এটা বলতে পারে, অথবা এ মানে এলিমিনেট এ এন্ড তাড়াতে বলতে পারে, সে একই একই কথা। আচ্ছা, ঠিক গেল। যেমন দেখো আরেকটা অঙ্ক আমরা করছি, বলছে construct a differential equation by the elimination of the arbitrary constants a and b from the equation ax square plus by square equal to 1। মানে ax square plus by square equal to 1 এই সমীকরণ থেকে আমাদের a and b হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে বুঝতেই পারছি আমরা দুবার ডেরিভেটিভ করে আমাদের a and b তাড়াতে হবে। তাহলে দেখা যাক, তাহলে আমরা কিভাবে করবো, জানো তাহলে প্রোগ্রাম করলেই হবে। ঠিক আছে, তাহলে করি। therefore 2ax x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি আমরা, প্লাস 2by dy dx ইকুয়াল টু 0। দিস ইমপ্লাই আমরা এখান থেকে কি করতে পারি, 2by dy dx ইকুয়াল টু মাইনাস 2ax, তাই না? দিস ইমপ্লাই 2 কেটে আসছে উপাস থেকে, তাহলে y বাই x dy dx ইকুয়াল টু দেখো আসবে মাইনাস a বাই 2। এবার দেখো আমরা সংখ্যাটাকে সেপারেট করলাম কেন, কারণ এবার আমরা যদি দুপাশে আবার ডেরিভেটিভ করি, কারণ আমাকে দুবার করতে ডেরিভেটিভ, কারণ এ আর বি দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে এখানে, তাহলে দেখো এই পাশে 0 হয়ে যাবে, অর্থাৎ কোনো এ আর বি থাকবে না। এই কারণে আমরা চেষ্টা করবো যে মানে এগুলোকে ফাঁকা করে করে তারপর ডেরিভেটিভ করা। আমরা কিন্তু এখানেও ডাইরেক্ট আবার করতে পারি, কিন্তু তা কিন্তু এও যাচ্ছে না বিও যাচ্ছে না, সেক্ষেত্রে আমাকে আবার এ আর বির মান বার করে আবার অন্যটায় বসাতে হবে, এটা বেশি খাটনি কর। এর থেকে আমরা এরকম সেপারেট করে নিয়ে তারপরে ডেরিভেটিভ করলে পরে ওটা ইজি হবে বেশি। ঠিক আছে, তাহলে আমরা দুপাশে আবার করছি ডেরিভেটিভ, তাহলে দেয়ারফর তাহলে ইউ ইন্টু ভি, তাহলে ইউ রেখে দিয়ে ভি ডেরিভেটিভ d2y dx স্কোয়ার, ঠিক আছে, প্লাস dy dx রেখে দিয়ে এইটাকে ডেরিভেটিভ, তাই তো? তাহলে এটা কি হবে, নিচেরটা ইন্টু এটা y বাই x আছে, মানে u বাই v আকার, অর্থাৎ নিচেরটা ইন্টু ওপরের ডেরিভেটিভ মাইনাস ওপরেরটা ইন্টু নিচের ডেরিভেটিভ এক হবে, বাই নিচেরটা স্কোয়ার dy dx। ঠিক আছে, তাহলে u ইন্টু ভি ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ ডেরিভেটিভ ক্লিয়ার, সমান 0 হয়ে যাচ্ছে। এবার আমরা যদি ঠিকঠাক করে দিই এটাকে, সবাইকে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে, তাহলে এটা হবে আমাদের এক্স ওয়াই, এর নিচেরটা কাটাতুন করলাম, ঠিক আছে, বাই ডিএক্স স্কোয়ার প্লাস এখানে হবে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করব। একটা ইকুয়েশন থেকে কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে হয় সেটা আমরা শিখলাম। এবার আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে কিভাবে সলিউশন করতে হয়, মানে সলিউশন যে আসবে, মানে এটা থেকে যখন আমরা একটা ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করলাম, তেমনি এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন মানে ওর সলিউশন থাকবে, সেই সলিউশন এখানে কেমন থাকবে। তাহলে আমরা 3 রকমের সলিউশন পাই সাধারণত, একটা হচ্ছে জেনারেল সলিউশন, আর একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন, আর একটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন। এই 3টে সলিউশন থাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। ঠিক আছে, তাহলে আমরা আগে সংজ্ঞাগুলো বলি 3টেই, যে কাকে আমরা জেনারেল সলিউশন বলবো, কাকে পার্টিকুলার ইন্টিগ্রাল বলবো বা পার্টিকুলার সলিউশন বলবো, আর কাকে সিঙ্গুলার সলিউশন বলবো। ঠিক আছে, বলছে দেখো এখানে বলছে the solution of a differential equation which contains the same number of independent arbitrary constants as the order of the equation is called its general solution or complete integral or complete primitive। অর্থাৎ একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার জানি আমরা, তাই তো, অর্ডার আর ডিগ্রি। তা অর্ডার আর ডিগ্রি কেমন হয় একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সব থেকে যে
মানে সর্বোচ্চ যে যতবার, দুবার যদি ডেরিভেটিভ থাকে তাহলে ওর অর্ডার হচ্ছে 2, যদি 3বার থাকে তাহলে 3, তাই তো। আর ডিগ্রি হচ্ছে, আমরা কি জানতাম ক্লাস 12 পড়েছি, যে সর্বোচ্চ যে অর্ডার আছে, যেমন ধরো একটা ইকুয়েশন দিচ্ছি আমরা, d2y dx স্কয়ার প্লাস dy dx প্লাস 6 সমান 0, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এখানে দেখো এর অর্ডার কত, 2, কারণ দুবার সর্বোচ্চ ডেরিভেটিভ দুবার আছে, অর্ডার 2। তাহলে মাত্রা কত, মানে ডিগ্রি কত, এর পাওয়ারে 1 আছে, তাই তো। আমার যদি এখানে কিন্তু যদি পাওয়ার 2 থাকে তাও কিন্তু এর ডিগ্রি 2 একই হবে কিন্তু, কারণ যে সর্বোচ্চ যে অর্ডার থাকে ওই অর্ডারের পাওয়ার যা থাকে সেটা হচ্ছে ডিগ্রি। তাহলে এর অর্ডার কত, 2। তাহলে এখানে যে আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে, অর্থাৎ আমরা যে সমাধান করব করে যে আরবিট্রারি কনস্ট্যান্ট, অর্থাৎ যে আমরা ইন্টিগ্রেশন করবো, যে সংখ্যা আছে না একটা সি লিখি আমরা, তাহলে এটাকে দুবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে দুটো c1 c2 আসবে। তাহলে সেটাই বলছে যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যত থাকবে, তাহলে এখানে এর অর্ডার 2 আছে, তাহলে এর দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে, সেটাই বলছে এখানে। সেই টাইপের ইকুয়েশনকে তাহলে একটা যে সলিউশনের মধ্যে ওর অর্ডার যত আছে ততগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, সেই সলিউশনকে বলছি আমরা কমপ্লিট প্রিমিটিভ বা জেনারেল সলিউশন। তারপরে কি বলছে, এনি সলিউশন অবটেইন ফ্রম দ্য জেনারেল সলিউশন, অর্থাৎ বাই গিভিং পার্টিকুলার ভ্যালুজ টু দ্য আরবিট্রারি কনস্ট্যান্টস ইজ কল্ড এ পার্টিকুলার সলিউশন। অর্থাৎ যে জেনারেল সলিউশন পেয়েছি আমরা, ওর মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্ট রয়েছে c1 c2 c3 এইভাবে, ওইগুলোকে আমরা যদি পার্টিকুলার ভ্যালু বসিয়ে, ঠিক আছে, যে মানে একটা পার্টিকুলার ভ্যালু মান দিয়ে যে আমরা যে সলিউশন পাবো, অর্থাৎ c1 c2 c3 ওর তো আরবিট্রারি, ওর যদি একটা সংখ্যা মান বসিয়ে আমরা যে মান পাবো তাকে বলা হবে পার্টিকুলার সলিউশন, ঠিক আছে। আচ্ছা, এইবার সিঙ্গুলার সলিউশনটা কি, সিঙ্গুলার সলিউশন হচ্ছে, তাহলে দেখো বলছে দ্য সলিউশনস মে এক্সিস্ট হুইচ আর, মানে এমন কি সলিউশন পেতে পারি আমরা হুইচ আর নট ডিডিউসিবল ফ্রম দ্য জেনারেল সলিউশন, মানে সেই সমস্ত সলিউশন যাদেরকে আমরা জেনারেল সলিউশন থেকে মানে কোনোভাবে আনতে পারবো না, ঠিক আছে। বাই গিভিং পার্টিকুলার ভ্যালুজ টু দ্য আরবিট্রারি কনস্ট্যান্ট, অর্থাৎ আরবিট্রারি কনস্ট্যান্ট যেগুলো পাচ্ছি আমরা জেনারেল সলিউশনের মধ্যে, ওদেরকে কোনো নির্দিষ্ট মান বসিয়ে আমরা যে সমস্ত সলিউশন পাবো না, কোনোভাবে সেই সলিউশন পাবো না, অথচ ওটাও কিন্তু ওই ইকুয়েশনের সলিউশন, সেই সমস্ত সলিউশনকে বলা হবে দ্য সাচ সলিউশনস আর কল্ড সিঙ্গুলার সলিউশন, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের 3 প্রকার সলিউশন। পরীক্ষায় এই 3টে ডেফিনেশন পরীক্ষা কিন্তু 2 নম্বর দিয়ে দিতে পারে, যে ডিফাইন সিঙ্গুলার সলিউশন, ডিফাইন পার্টিকুলার সলিউশন, ডিফাইন জেনারেল সলিউশন, এভাবে আসতে পারে, ঠিক আছে। তাই বলে দিলাম এগুলো। আচ্ছা, এবার লাস্ট হচ্ছে এখানে ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা কিন্তু পরীক্ষায় 2 নম্বরে ডিফাইন করতে দিতে পারে, মানে এই প্রথম চ্যাপ্টারে খালি জাস্ট ডিফাইন করতে দিতে পারে, এইভাবে 2 নম্বরের কোশ্চেন থাকবে, এখানে বড় কোশ্চেন থাকবে না। আচ্ছা, ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি বলছে, এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার n has n and cannot have more than n independent first integrals. The equation cannot have therefore more than n arbitrary and independent constants in the general solution. মানে আমরা যেটা করলাম একটু আগে ওটাই, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যতটা অর্ডার যদি 5 হয় তাহলে ওর আরবিট্রারি কনস্ট্যান্ট 5টাই থাকবে, আর যদি 5-এর বেশি বা কম হবে না, ঠিক আছে। যদি 6 হয় তাহলে 6টাই থাকবে। ওই যে কথাটা বললাম একটু আগে আমরা, যে ওই একই ইকুয়েশন দিয়ে সেম কথাই বলছে এখানে, যে অর্ডার যত থাকবে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, ওর আরবিট্রারি কনস্ট্যান্টও ততগুলোই থাকবে। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই স্টেটমেন্টটা আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের মোটামুটি বেসিক কনসেপ্ট। এবার কয়েকটা অঙ্ক দিচ্ছে, এগুলো বাড়িতে করবে। যেমন এটা করবে ফাইন্ড এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এ হচ্ছে y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx, বি হচ্ছে
y equal to a e to the power kx b e to the power minus kx। এই দুটোকে ডিফারেন্সিয়েট ইকুয়েশন করতে বলছে। আর একটা লিখে নাও, y equal to a plus bx e to the power kx। এই তিনটেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করবে। ঠিক আছে, এদের অ্যান্সার গুলো লিখে লিখে রাখি। এদের অ্যান্সার গুলো আসবে এরকম করে। এর অ্যান্সার আসবে y ডবল ড্যাশ মানে ডবল ডেরিভেটিভ, ঠিক আছে, মাইনাস 2/x y ড্যাশ প্লাস 2/x স্কোয়ার y ইকুয়াল টু 0। একটা এটা আসবে এর অ্যান্সার, আর বি এর অ্যান্সার আসবে y ডবল ড্যাশ মাইনাস কে স্কোয়ার y ইকুয়াল টু 0। আর সি এর অ্যান্সার আসবে y ডবল ড্যাশ মাইনাস 2k y ড্যাশ প্লাস কে স্কোয়ার y ইকুয়াল টু 0। এই তিনটে হোমওয়ার্ক, ঠিক আছে।